এবার মাদক সম্রাটদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল পুয়ের্তো রিকোতে মোতায়েন করেছেন অন্তত 10টি অত্যাধুনিক জঙ্গি বিমান। উদ্দেশ্য ভেনেজুয়েলার মাদক সম্রাটদের আস্তানায় হামলা। গত মঙ্গলবার ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনী হামলা চালায়। এতে অন্তত 11 মাদক কারবারি নিহত হয় বলে সামাজিক মাধ্যমে দাবি করেন ট্রাম্প। মাদক কারবারি নিহত পরে ভেনেজুয়েলার নিকটবর্তী নিজেদের অঞ্চলে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অবশ্য মাদক নির্মূলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ট্রাম্পের এমন তৎপরতার মাঝে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেখছেন ভিন্ন কিছু। মাদুরো মনে করেন এটি ট্রাম্পের আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, যার মাধ্যমে সরকার পরিবর্তন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। শুরুতে প্রতাপের সাথে সুর চড়ালেও একদিনের মাথায় সুর নরম করেছেন মাদুরো। শান্তির আহ্বান জানিয়ে মাদুরো সংঘাত ও সহিংসতার পথ পরিত্যাগের আহ্বান জানান। con sangre suramericana, caribeña, con sangre venezolana. Lo quieren llevar a un baño de sangre. আমাদের মধ্যে মতপার্থক্য ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই পার্থক্যগুলো এমন কোনো সংঘাত বা সহিংসতার দিকে নিয়ে যেতে পারে না যা দক্ষিণ আমেরিকায় বড় ধরনের প্রভাব ফেলবে। Contra Suramérica y el Caribe, porque esto sería una guerra completa. তবে মাদুরোর সরকার পতনের চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের জন্য সামরিক হস্তক্ষেপের উদ্দেশ্য নেই তার। মাদুরোর নরম সুর ও ট্রাম্পের সরাসরি অস্বীকৃতি কিছুটা হলেও উত্তেজনা প্রশমিত করতে পারে। তবে মাদকের বিরুদ্ধে ট্রাম্পের পাঠানো যুদ্ধবিমান ভেনেজুয়েলার মাদক রাজ্য ধ্বংসে তৎপর হয় কিনা তাই এখন দেখার বিষয়। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।